আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়া আলাইকুম আসসালাম। কি হচ্ছে বাজান? পড়ালেখা করছি। বাহ বাহ বাহ, চমৎকার। আরে একে না বলে ছেলে, হ্যাঁ? ওই দেখো আরেকটা কি করছো? ঘুমাচ্ছে না? ঘুমাবেই তো। শুধু খাওয়া আর ঘুম, এছাড়া তো অন্য কিছু নেই। দেখো, হ্যাঁ বাবা দেখো, বলো। তোমার আদরের ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আমি সেই সকালবেলা উঠে পড়তে বসছি। ওরে বাবা, সেটা তো আমিই বলছি। আরে তুমিই তো আমার সোনার ছেলে। এ তো একেবারে নীলর মা, ও নীলর মা। আরে চেঁচাচ্ছি কেন? চেঁচাচ্ছি তো আমার সাথে। হ্যাঁ, প্রিন্সিপাল সাহেব দেখে আমাকে কতগুলো বদনাম ওর নামে করেছে। সারাক্ষণ শুধু ফেসবুক টিপে, ফেসবুক ওটা নিয়ে আছে। লেখাপড়ার নামে ঠন ঠন। তুমি লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছো। খাওয়া দাওয়া করা বন্ধ করে দিও আজকে থেকে। বাহ জয় বাহ, কত সুন্দর করে বাবার কাছে আমার নামে অভিযোগ করলে। আমার চিন্তা বাদ দাও, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আমি ঘুমাবো। নিলয় দেখ তোর কুটনা ভাইয়ের কুটনা বন্ধু আসতেছে। এদিকে আসো, এদিকে আসো। আরে শুনে যাও, শুনে যাও। আসো না ভাই, ভয় পাও কে? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? জি আছে বলো। কই যাচ্ছ? এই তো বেশি না, সামনে যাচ্ছে একটু। গলায় তো চেন মেন পুরা, ব্যাপার কি? হাতে ব্যাসলাই? বড় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি তো। গেঞ্জি দেখ না, ক্যালিফোর্নিয়া। অসাম হয়েছে দোস্ত, রেখে দে রেখে দে ভাই। কি আরে ব্যাপার? এমন করস কেন? তুহিন, তোমরা এখানে কি করো? এই ঠান্ডা লাগবে। কিরে, তুই কোথায় যাচ্ছিস? আমি একটু কাজে যাচ্ছি বাইরে। তো তোমরা এখানে কি করো? হ্যাঁ, বুঝছি না তো, এই যে দল। আরে ভাই এখানে আসো। দেখেন না বড় ভাই, সে আমার এইগুলো লয়ে বেটা কি করি? আরে ভাই, ভাই ব্রাদার তো। তুহিন, দোস্ত মেয়েটা কিন্তু দারুণ। এবার মনে হয় তো অশান্ত মনকে শান্ত করার জিনিস পেয়ে গেছিস। কাল মেয়েটা খোঁজ নিস তো। তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? তোর ভাই দেখছো? আরে লুচ্চা। মায়া দেখছে আর পিস পিস গেছে গা। তোর কথা, ও ছোট মানুষ, তোর কথা বলিস না। আরে ছোট বলে একটু বোঝাবি তো নাকি? আরে বাদ দে, চল। ঠিক আছে। তাহলে কালকে খোঁজ খবর পাক্কা। ভাই বিমান আইতাছে, বিমান। কিছু না বলে চলে আসলি, একটা ফোনও তো দিতে পারতি। ফোনই যদি দিতাম তাহলে তোকে সারপ্রাইজ কি করে দিতাম। আর আমি না শহরে খুব বোর হচ্ছিলাম, তাই ভাবলাম গ্রামে চলে এসে অনেক মজা হবে। তাই খুব ভালো করেছিস। আমি তোকে কালকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। ওকে। এই শোন, এই রবি ভাই কেমন আছে রে? ভাইয়া অনেক ভালো আছে, আর ভাইয়া এবার তোকে শহরে নিয়ে যেতে বলেছে। তাই এবার তোর সাথে যাবো। হয়েছে, অনেক কথা শুনেছে। আমি খুব ক্ষুধার্ত, কিছু খেতে দে। হ্যাঁ চল। আচ্ছা চল। এত সময় লাগে আসছে, এখনো আসতেছে না। আচ্ছা আসুক, আসলেও কি আমি
দেখাবো মজা। জান পাখি রাগ করেছো? এই জান পাখি, জান পাখি, এই দেখো আমি কান ধরেছি, এই দেখো উঠবোস করছি, রাগ করো না প্লিজ। হয়েছে হয়েছে, রোজই তোমার একই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপোলা হয়ে গেছে, আর শুনতে চাই না। ওকে, আর শুনতে হবে না সোনা পাখি। জানো একটা সুখবর আছে। কি সুখবর বলো? বলছি তো, নিলয় ভাইয়ের অশান্ত মনকে শান্ত করার জন্য একটা জিনিস পেয়ে গেছি, আর নিলয় ভাই তাকে নিজেই পছন্দ করে। কি বলো? এটা তো খুব ভালো কথা। এবার নিলয় ভাইয়ের সিগারেট খাওয়ার নেশাটা বন্ধ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো। অনেক সুন্দর লাগছে। কি বলো, তাই নাকি? এখন নয়, বিয়ের পরে। একটু না শোনা, একটু সব বিয়ের পরে হবে, এখন বন্ধ করো। তাই বুঝি? হ্যাঁ অবশ্যই। তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে। সত্যি বলছো? বুঝে দে, হ্যাঁ অনেক সুন্দর লাগছে। এবার বলো, আমাকে বিয়ে করছো কবে? বিয়ে? হ্যাঁ। আর মাত্র 3 বছর পরে। 3 বছর? 3 বছর কি করে যে থাকবো? হ্যাঁ কেন? না 3 বছর পারবো না। পারবে পারবে, মাত্র 3 বছর ওয়েট করতে পারবে না? তুমি চাইলে সারা জীবন ওয়েট করতে পারবো। আরে কই গো নিলয়ের মা, এক গ্লাস পানি দাও আমাকে। এই নাও পানি। বসো। ওগো, তোমার কি মনে আছে নিলয়ের মা নিলয়কে আমাদের হাতে তুলে দিয়ে কি বলেছিল? হ্যাঁ গো হ্যাঁ, মনে আছে। এখন নিলয়কে যদি আমরা লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পারি, তাহলে হয়তো ওর মায়ের কথাটা রাখতে পারবো। হ্যাঁ, সেটাই তো আমি তো ভাবতেছি। তাই যা ঘুমিয়ে পড়ো। তার মানে তোমরা আমার আসল বাবা মা নও? তাহলে কে আমার আসল বাবা মা? কে? আজও জানতে পারলাম না আমার আসল বাবা মাকে। কি ব্যাপার, আজকে ওই মেয়েটাকে নিয়ে ডায়েরি লেখা শুরু করছো? লিখে যাও, কোনো লাভ হবে না, ওটা কাগজেই পড়ে থাকবে। তুই তো রাস্তার ছেলে, রাস্তার ছেলেকে কেউ কোনো মেয়ে ভালোবাসে? আমি সেই দিন বাবা মায়ের সব কথা শুনেছি। তুই তো আমার ভাই নস, আর তাই তোর ভালো আমি কখনোই হতে দেব না মিস্টার নিলয়, কখনোই হতে দেব না।
দাঁড়া তো, খুব ক্লান্ত লাগছে গরম। ঠিকই বলেছিস, এই রুদ্রে হাঁটতে আর ভালো লাগছে না। আর সিগারেটও এখানেই আড্ডা দিই, কিছুক্ষণ দাঁড়াই। আচ্ছা, তোকে সিগারেট না খেলে ভালো লাগে না? সারাদিন কি এক সিগারেট সিগারেট সিগারেট। ওকে আর বুঝিয়ে পারা গেল না। এই নিলয় দেখতো। আচ্ছা, সেদিন এই মেয়েটাকে দেখলাম না আমাদের এলাকায়, ডাকতো। ভাই একটু কথা বল। এই জিমি, আপনার নামটা জানতে পারি? আমার নাম সেরেন। আমি নিলয়। কিন্তু এখানে কোথায় এসেছেন? আমি এখানে কোথায় এসেছি সেটা কি আমার আপনাকে বলতে হবে? সত্য সব। কি ভাব দেখলাম এইরকমই হয় দোস্ত। আরে পাখি কি শিকার করতে হয় সেটা খুব ভালো করেই জানি। এই কাজল, ওই মেয়েটা কোন বাড়িতে এসেছে একটু খোঁজ নিয়ে দেখতো। আরে দোস্ত, তুই কোনো টেনশন করিস না, জাস্ট একটা মিনিট ওয়েট। ওকে। কাজল ছেলেটা কিন্তু কাজের ছেলে, দেখবি একদম সব তথ্য নিয়ে চলে আসছে। ওকে, করতে পারলে তো ভালো। বন্ধু না, মেয়েটাকে কিন্তু তোর সাথে খুব মানাবে। দিদি তো চোট আগেই লেগেছে রে। লাগবে চোট দেখতে হবে না? তুমি দোস্ত। দেখি, বর্ষি যখন ফেলেছি মাছ ধরার তো চেষ্টা করবোই। আমরা আছি তোর পাশে। কখন যে মাছ উঠে যাবে। উঠবে অবশ্য। দোস্ত, আজকে আবার হৃদয়টা নাই। হয়তো আসছে। কিরে, কি খবর? এই তো একটু কাজল, কাজ ছিল তো। কি খবর রে? দেখ না, হাঁপাই গেছি। আরে খবর নিয়ে এসেছি, ও তো কেয়াদের বাসায় থাকে। তাই? তাহলে তো বাড়ির পাশেই। হ্যাঁ, আর আমি একটু পরে কিয়াদের বাড়িতে যাচ্ছি। না না দোস্ত, তুই এসব বুঝবি না, আমি যাই। আরে তোরা থাম তো। আরে তুই তো যাবি, তুই তোর কে পছন্দ করিস। ওই তো ওর বাধ্য করে বসে যাই। চল। ঠিক আছে, চল দেখাই আসি সবাই। কিরে হুট করে চলে গেলি, আবার এসে চুপ করে বসে আছিস? আচ্ছা, নিলয় কে রে? কেন, আবার তোকে কি করেছে? না, কিছু করেনি, রাস্তার সাথে দেখা হয়েছিল। তারপর? এই তো তারপর কি, আমাকে কিছু কথা বাবার জিজ্ঞাসা কাছে করলো, ওকে ঘায়ল করার একটা আমি কোনো উত্তর ওষুধ দিইনি। দিয়েছি। আচ্ছা, বাদ দে না এসব। ফুপি কবে আসবে বলতো? এই তো 2 মাস পরে। ও, ভালোই হবে তাই না? হ্যাঁ, আমরা খুব মজা করবো। হ্যাঁ, তোদের পুরো এলাকাটা আমাকে ঘুরিয়ে দেখ। হ্যাঁ আজকে বিকালে। সকালে তো আমি যেই তাতে চলে আসছি, আসলে ছেলেগুলোর এত কথাবার্তা। কই গো নিলয় মা, আর একটু চা চেয়েছি, দাও না গো। এই নাও চা। কি বাবা জয়, কেমন আছিস? লেখাপড়া ভালো চলছে? ভালো চলছে বাবা। সকাল সকালে টাকা লাগবে নাকি? না, এখন লাগবে না। একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো, 100 বার বলো। ওই তোমার আদরের ছেলে নিলয় কি করেছে জানো? নিলয় আবার কি করেছে? ওই রাস্তায় কিছু পোলাপান নিয়ে একটা মেয়েকে আটকায় প্রেম প্রস্তাব দিচ্ছিল। এই চুপ কর, ফালতু কথা বলবি না। আমার নীল এরকম কাজ করতে না না, পারে তুমি না। জানো না। জানি আমি, আমার কিছুই নীল জানো এরকম না কাজ করতে পারে না। তুমি, কিছুই জানো না গো নিলয়ের মা, কিছুই জানো না। ওই যে তোমার আদরের ছেলে নিলয় এসেছে, তাকে জিজ্ঞেস করো। কেন, কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কি হয়নি তা জিজ্ঞাসা কর। তোর মুখে আমি বাবা নাম আর শুনতে চাই না। বিষাক্ত হয়ে উঠি কেন জানিস? তোকে তোকে অন্তরে অনেক ভালো করে জায়গা দিয়েছিলাম, লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিলাম। এর জন্য নয় যে রাস্তায় মেয়েদেরকে বিক্রি করবি, প্রেম নিবন্ধন করবি, মানুষ আমাকে যা তা বলবে আমি সহ্য করে নেব। এভাবে আমাদের মুখে চুনকালি মাখাবি,
আমি কিন্তু ভাবতে পারিনি নিলয়, আমি ভাবতে পারিনি। তুমি ভুল বুঝছো বাবা, ভুল বুঝিনি রে বাবা, ভুল বুঝিনি। আমি তোকে নিয়ে আশা করিনি, ভুল বুঝছো বাবা। শোন, আমার কি বাবা বলে আর কোনদিন রাখবি না? তোর দিকে তাকাতে আমার খুব লজ্জা করছে, লজ্জা করছে বাবা। মা, বাবা, তুমিও বিশ্বাস করো আমি এগুলো করিনি মা, করিনি, করিনি মা, করিনি, আমি করিনি মা। কেন যেন ছেলেটার মনে তো অশান্ত, বুঝতে পারতেছি না। বাইরে থেকে একটু ঘুরে আস, ওই মেয়েটা সম্পর্কে কিছু জেনে আস। এই কিয়া। আরে হৃদয় তুমি? হ্যাঁ, ওটা তোমার বাড়িতে যাচ্ছিলাম একটা বিষয় জানার জন্য। হ্যাঁ, কি হয়েছে বলো। এই কিয়া, তোমাদের বাড়িতে যে মেয়েটা এসেছে সে মেয়েটা কে? ও তোমার মামাতো বোন, ঢাকা থেকে এসেছে। ও, তাকে আবার আমার বন্ধু নিলয় আছে না, সে কিন্তু পছন্দ করেছে। ও, সেটা অবশ্য আমি আগে থেকে একটু একটু বুঝতে পেরেছিলাম। তো তারপর আর কি বেবি, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, তো চলো একটু ঘুরে আসি। না না, আজ আর যাবো না, আমার একটু। আরে এত কষ্ট করে আমি আসলাম এখন। না না, তুমি যাও না, আমি বাসা যাবো। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আগে দিয়ে আসি। আই লাভ ইউ। প্রপোজ করা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি তোকে, প্রপোজ করার ছুটাচ্ছি। এই হ্যাঁ, কি দিল রে এটা? হ্যাঁ আমি কিছু দেখি নাই বস। তুমি নিলয়কে অযথাই ভুল বুঝছো। কেন? দেখো নিলয় মা, আমি চাই না যে নিলয়কে নিয়ে তুমি আমার সাথে কোনো আলাপ করো। আমি একবার নিলয়কে সহ্য করতে পারছি না। এমন কথা বলো না, আমরা ছাড়া নিলয়ের তার কেউ নেই। এক্সিলেন্ট, এক্সিলেন্ট মা, সত্যই আমরা ছাড়া নিলয়ের কেউ নেই। শুধু শুধু রাস্তার ছেলেকে এত আদর দিয়ে মাথায় তুলো না তো। রাস্তার ছেলে তো মাস্তান গুন্ডা ছাড়া কিছু হবে না। জয়, নিলয় তোর বড় ভাই, লজ্জা করো তো নিলয় সম্পর্কে এসব কথা বলতে। আর যদি কোনোদিন শুনি নিলয়ের সম্বন্ধে এইসব কথা বলছিস, তুই আমার বড় মুখ দেখবি। বাবা, ও বাবা, তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি রাগ করলে আমি কার কাছে যাবো বলো? বলো না বাবা। আমি রাগ করিনি রে বাবা, আমি রাগ করিনি নয়। কোন সন্তান তার মা বাবার কাছে কখনো বোঝা হয়ে যায় না রে বাবা। তুমি তারা আমার কে আছে বাবা বলো? তোকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি রে বাবা।
অনেক আদর করে তোর নামে যদি কেউ কিছু বলে আমার সহ্য হবে না রে নিলয় বাবা, আমার সহ্য হবে না বাবা। না ভাই, আপনার ভাই মায়ের আমার কি করছে? কি কস? এই দেখেন। কে দেখে নাই তো? না ভাই, কেউ দেখেনি। ওকে চল যাই, পরে দেখে নেব। ওকে। এইভাবে রাস্তায় কেউ একা একা চলাফেরা করে? দেখে শুনে চলতে পারেন না? আজকে না হয় আমি বাঁচিয়েছি, আর একদিন বিপদ হলে কে বাঁচাবে? এখন বাসায় যান। এক্সকিউজ মি, আপনাকে অনেক থ্যাঙ্কস। এখানে থ্যাঙ্কস বলার কিছুই নেই, এখন কোনো বিপদ নেই, তুমি বাসায় যেতে পারো। সরি, তুমি বলে ফেললাম। ইটস ওকে, আপনি আমাকে তুমি বলতে পারেন। আচ্ছা, তোমাকে ভালোবাসার অনুমতি আছে কি? এই অশান্ত মনটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য আরো অশান্ত হয়ে আছে। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। আচ্ছা নিলয়, তোমাকে একটা কথা বলি। ওকে বলো। তুমি সবসময় এরকম উদাসীন থাকো কেন? এই কথাটি না বললি কি নয়? ও, আমাকে বলবে না তো? আমাকে বলবে না তো কাকে বলবে শুনি? ওকে শোনো, তুমি এত কষ্ট বুকে চেপে আছো, এখন থেকে তুমি আর একা নও, তোমার সাথে আমিও আছি। সত্যি জেরিন থাকবে? হ্যাঁ থাকবো। থ্যাংক ইউ। আরে নিলয় চটিয়ে প্রেম করছে।
চল এদিক যাও না। মনে মানুষ পেয়ে গেছে, অশান্ত মনটাকে শান্ত করার মানুষ হয়ে গেল। হ্যাঁ চল ঠিক আছে চল। বাবা আজকে তোকে এত খুশি খুশি লাগছে। আজ একটু বেশি খুশি মা। তাই তোর এই হাসি মাখা মুখটা যেন আমি সবসময় দেখতে পাই। দোয়া করো মা। বেশি রাত জাগিস না। কি ব্যাপার, আজ অমাবস্যার বুকে পূর্ণিমা চাঁদ দেখা যাচ্ছে? কাহিনীটা কি লক্ষ্য রাখতে হবে ওইদিকে। ঘুমিয়ে পড়, নইলে শরীর খারাপ করবে। তুমি যাই ঘুমাও, আমি একটু পরে ঘুমিয়ে পড়বো। আচ্ছা বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। হ্যাঁ ওকে মা। হ্যাঁ বলো। আসলে কিছুদিন ধরে আমি মামার বাড়ি যাচ্ছি তো, রাতুলকেও ফোনে পাচ্ছি না। তো তুমি আমার একটা কাজ করে দিবে? কি কাজ বলো? তুমি আমার চিঠিটা একটু দিয়ে দিবে রাতুলকে? আচ্ছা দাও। এই নাও, একটু চিঠিটা দিয়ে দিও, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। এই শালা, তোর খবর কি? এখনো ব্রাশ করছিস? তোকে তো হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বলিস না, আজ কয়েকদিন খুবই বিজি ছিলাম। আর তোর ফোনটা তো খোলা রাখবি। ফোনটা বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে তো। এই জন্যই তোকে মিলি একটা চিঠি দিয়েছে। মিলির সঙ্গে আবার তোর কখন ওই তো রাস্তায় আসার সময়। ওই দেখি দে তো, আমার জান পাখি আমার চিঠিখান দিচ্ছে দেখি। এই নে। তাহলে আমি সন্ধ্যায় তোদের সাথে আড্ডা দেই। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। সন্ধ্যার সময় আসিস কিন্তু। আচ্ছা। হ্যাঁ জেরিন, আমি তোমার জন্য পার্কে অপেক্ষা করছি। প্লিজ তাড়াতাড়ি এসো। ওকে। কি ব্যাপার জেরিন, তোমার এত দেরি হলো যে? একটু ছোট কাজ ছিল। তাই? ওকে চলো কোথাও বসে গল্প করি। জানো জেরিন, তোমাকে পাওয়ার পর আমার এই অশান্ত মনটা অনেকখানি শান্ত হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার এই মনটা ভরে গেছে। আমার আর কোনো কিছু যাবার নেই। তুমি আমার মাঝে সুখ খুঁজে নিতে পেরেছো, এই জন্যই তোমার অশান্ত মন শান্ত হয়ে গেছে। আমি সারা জীবনই চাই তুমি যাতে এভাবেই সুখে থাকতে পারো। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা অনেক দেরি হয়ে গেছে, আজকে তাহলে উঠি। আর বাইরে কিন্তু কোনো আড্ডা না, সোজা বাসায় যাবে, ঠিক আছে? যে হুকুম মহারানী। ও, এই জন্যই বুঝি অমাবস্যার মুখে পূর্ণিমার চাঁদ দেখেছি। গুড, ভেরি গুড। তবে তুই ভাবিস না নিলয়, আমি তোদের কেস খতম করছি। নিলয়ের কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না, কোথায় থাকে? পাবি কি করে? নিলয় তো জমিয়ে প্রেম করছে। কেন, সেদিন দেখোস নাই? কি বলিস? আরে নিলয়ের প্রেম হয়ে গেল? অবশ্যই। আরে বেটা, তোদের সকলের তো এটা করে হয়ে গেল, আমার তো কেউ নাই রে। পাইছি একটা, চিন্তা করিস না, তোরা হবে, ওষুধ পাইছি, এইটা দিয়েই কাজ করা যাইবো। গিরিঙ্গি লাগানোর ওষুধ পাবি পাবি। লাগানো যাইবো। দে ভাই, তোর পায়ের ধুলা লইতাছি। আরে বেটা, তোর প্রেম হবে কেমনে? তুই শরীর দেখছো, এত চিকনা মাসের প্রেম হয়? তাইলে বেটা কি করবো, কলিকাতা হারবালে যাবো। আমি আবার পাইছি, মনের মতো একটা পাইছি।
বেটা তুই যেটা পাইছিস বেটা তো বেটা পুরো ময়ূরই বেটা। কি অস্থির কিছু বলিস তোরা। চাই বাইরে থেকে একটু ঘুরে আসি, বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। কিরে কেমন চলছে তোদের দুষ্টু মিষ্টি প্রেম? ভালো, তুই ঠিকই বলেছিলি, নিলয়ের মনটা না আসলেই খুব ভালো। তো কি ভাবলি, বিয়ে করে কি এখানে থেকে যাবে নাকি? আগে ভাইয়াকে তো বলি তারপর। চল একটু ভিতরে যাই। হ্যাঁ, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। কিরে রাতুল, কি করিস? এই তো কি অবস্থা তোর? এই তো আছি মোটামুটি ভালো। তা কি করিস? আর বলিস না, পড়াশোনা ধর তো একটু। কি করবি? আচ্ছা আচ্ছা হয়েছে রে? হে শান্তি। আচ্ছা নে তুই পড়, আমার সময় নাই, আমি তাড়াতাড়ি চলে গেলাম। হ্যাঁ যাবি না? এখানে যাবো তো, তুই পড়ালেখা কর। গেলাম। হ্যাঁ আচ্ছা ও মাই গড, 10টা বেজে গেছে, এখনই যেতে হবে। এই জয়, মা আসলে বলিস আমি একটু বাইরে গেছি, ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা। ও মা এসেছো? আমার একটু জরুরি বাইরে যেতে। কেন নাস্তা করে যাবি না? পরে করবো মা, লক্ষ্মী মা আমার। আচ্ছা এই তুই এসে খেয়ে নে। আচ্ছা মাসি। এই অসময় কি আসে? এ কি, আপনি এখানে? হ্যাঁ আমার বাসায় তো আমিই থাকবো। এটা নিলয়ের বাসা না? হ্যাঁ নীলারও বাসা। নিলয় নেই? না ও তো বাসায় নেই। ও, আমার নিলয়কে দিয়ে খুব জরুরি দরকার, আমি একটু ভেতরে বসি। হ্যাঁ বসতে পারেন। এটা নীলার রুম, তুমি রুমে ঢোকো, হয়তো কিছুক্ষণ পরে আসবে। এই যে এটা নীলার রুম, তুমি গিয়ে রুমে বসো, তো আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দুই, এই যে 3 যাচ্ছে, ঢোকো। আপনি? হ্যাঁ এই যে তুমি একা একা রুমের মধ্যে বোরিং ফিল করতেছ, তো এই যে নীলার ডায়েরি তুমি একটু দেখো, সময় কেটে যাবে। আচ্ছা ঠিক আছে।
চাঁদ পাখি, তোমার ফোন কয়েকদিন যাবৎ বন্ধ পাচ্ছি, তাই আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছি না। आइए आइए। জয় 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 কি এইমাত্র দেখলাম কাঁদতে কাঁদতে চলে গেল মেয়েটাকে রে। মা, ওই মেয়ে তো সেই মেয়ে যার জন্য তোমার বড় ছেলে নিলয় এত হাসি খুশি। তাই নাকি? তাহলে ওই মেয়েকে তো ঘরের বউ করে আনতে হবে। ওই মেয়েকে ঘরের বউ করে আনলে আমার ছেলে খুব খুশি থাকবে। এই মেয়েকে ঘরের বউ করে আনবো। মা, এই মেয়েকে ঘরে বউ করবা? এমন গিট্টি লাগাই দিছি না, ও তো তোমার বড় ছেলের বউ হবে না, ও হবে আমার বউ। আমি ওকে নিয়ে সংসার করব। কি বলবো? তুমি কিছু বলার আর বাকি রেখেছো? কেন তুমি আমার সাথে এরকম করলে? কেন আমার সাথে এরকম প্রতারণা করলে? আমাকে কেন এরকম ভাবে ধোঁকা দিলে তুমি? বলো। আমি সব কথা কেন বলছি? তোমার ঘরের মেঝেতে যে কাগজটা পড়েছে সেটাই এই প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে দিবে। তুমি একটা প্রতারক। আমি কখনো তোমার মুখ দেখতে চাই না। কি হয়েছে জেরিন? কাঁদছিস কেন? কি হয়েছে? আমার আজকে এই অবস্থার জন্য তুই একটা নিলয় দায়ী। কেন? কি করেছে নিলয়? নিলয় একটা প্রতারক। নিলয় আমাকে ভালোবাসে না। নিলয় অন্য একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটার নাম মিলি। তোদের জন্য আজকে আমার এই অবস্থা। আমি না, আমি ওকে দেখিনি, কিন্তু নীলার ঘরের ডায়েরির মধ্যে আমি একটা চিঠি দেখতে পেয়েছি। সেটাই আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। না, আমি এখানে আর থাকবো না। আমি এখানে আর থাকবো না। আমি কোনো ভুল করছি না। আমি আমার নিজের চোখে দেখেছি। আচ্ছা শোন শোন, কান্নাটা বন্ধ কর, কান্নাটা বন্ধ কর। না, আমি চলে যাবো। আমি ঢাকাতে চলে যাবো। আমি সবকিছু নিয়ে আজকে ঢাকাতে চলে যাবো। আমি আবারও তোকে বলছি। আরে এটা তো মিলির চিঠি, আমার এখানে কি করে এলো? আমাকে জেরিনের বই ভাঙাতেই হবে, ভাঙাতেই হবে। আরে কেয়া, জেরিন কোথায়? জেরিন তো একটু আগে চলে গেল। কি বলছে এসব? ও তো আমাকে ভুল বুঝে বসে আছে। আচ্ছা জেরিন যা বললো সেটা কি সত্যি নিলয়? এটা সম্পূর্ণ মিথ্যে। ও তো আমাকে অযথাই ভুল বুঝেছে। তাহলে মিলির চিঠি তোমার ডায়েরিতে কিভাবে গেল? প্রশ্ন তো আমার কাছেও একটাই। কিরে বাবা? বাবা তুই আবার কাঁদছিস না বাবা? কি হয়েছে তোর? আমি আমার একা হয়ে গেছি মা, একা হয়ে গেছি। কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। নিলয়
কান্দিস না দোস্ত, শান্ত হ, কাঁদিস না। এর পিছনে কার হাত আছে আমরা জানতে পেরেছি। এর পিছনে একমাত্র জয়ের হাতে আছে। প্লিজ তোমরা যাও, আমি একটু একা থাকতে চাই, একা থাকতে চাই। বাবা কাঁদিস না, বাবা, শান্ত হ বাবা। ঠিক আছে, আমরা আসি। তুই বল। কি রে বোন, কাঁদছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? আরে সকালে দেখলাম কেয়াদের বাড়ি গেলি, কি হাসি খুশি চঞ্চল ছিলি, এখন কি হয়েছে তো? কি রে বোন? ভাইয়া তুমি একটু যাও, তুমি আমাকে একটু একা থাকতে দাও, যাও। ঠিক আছে, ঠিক তোকে নিয়ে আমি পারি না রে। ঠিক আছে, তোর মন ভালো হলে আমায় ডাকিস। ঠিক আছে। হ্যালো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তোমার তোমার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। আমি শেষ ঠিকানায় পৌঁছে গেলে আমাকে পাবে না ফিরে। আমি শেষ ঠিকানায় পৌঁছে গেলে আমাকে পাবে না ফিরে। তাই বলি তোমাকে, যদি পারো আমাকে ভালোবাসা দিয়ে তুমি রাখো ধরে, আমায় রাখো ধরে। আমি শেষ ঠিকানায় পৌঁছে গেলে আমাকে পাবে না ফিরে। তোমারই মাঝে আছে আমার জীবন মরণ, তাই তো এত বেশি তোমাকেই প্রয়োজন। তোমারই মাঝে আছে আমার জীবন মরণ, তাই তো এত বেশি তোমাকেই প্রয়োজন। কইস না ভাই, তোর কথা শুনে আমি কলিকাতা হারবালে গেছি। দেখ, এক ডোজ শেষ করলাম, কি অবস্থা। কই নাই রে ভাই, তুই কি মুরগির বাজু পাইছস মিয়া? এই দেখ, মিলিয়ার হৃদয় আসছে। এই রাতুল, দাঁড়িয়ে তোমরা কি করছো সবাই? এই তো, তুমি কখন এলে? এই তো সবে মাত্র এলাম। যাক, তুমি এসেছো, ভালোই হয়েছে। কেন, কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে বলা যায়? নিলয় আর জেরিনের মাঝে বিশাল একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা মিলি, তুমি কি সোহানের কাছে আমাকে একটা চিঠি দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম। ওই চিঠিটা নিয়েই সমস্যা হয়েছে। তাহলে তো বিশাল ভুল হয়ে গেছে, চলো আমরা নিলয়দের বাসায় যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। যাইতে থাকো, যাও।
ও দোস্ত, আমি আর মিলে একটা কাজ আছে, তোরা যা, আমরা 5 মিনিটের মধ্যে আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেরি করিস না, 5 মিনিটের মধ্যে আচ্ছা ঠিক আছে, মিলে তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা যা। নীলয়, কেন এত কষ্ট করছিস বাবা? আর কেনই বা আমাদেরকে কষ্ট দিচ্ছিস কিছুই বুঝতে পারছি না। তুই কি মনে করিস আমি তোকে ভুল বুঝেছি? না বাবা, ভুল বুঝিনি রে। এতটুকু কাল থেকে তোকে বুকে আগলে রেখেছিলাম। বল বাবা, বল। এমন করে বলো না বাবা, তোমরাই তো আমার সব। কিন্তু জানো বাবা, আমার বুকের মধ্যে একটা প্রশ্ন প্রতিনিয়ত আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। আরে বল না পাগল, কি সেই প্রশ্ন? বল। কি সেই প্রশ্ন, যে প্রশ্নের জন্য তুই এত কষ্ট করতেছিস? বল বাবা। সেটা বললে। সেটা তো আমাদেরও প্রশ্ন আন্টি। রাতুল, ওকে একটু জিজ্ঞাসা করো কি ওর প্রশ্নটা, ওকে জিজ্ঞাসা করো। কাল থেকে ওর খুব জ্বর এবং কাশি, ডাক্তার দেখে ওষুধ এনেছি। বুঝতে পেরেছি, সব কিছুর জন্য একমাত্র জয়ই দায়ী। কি করেছে জয়? আন্টি, ও যেটা করেছে সেটা বলার মতো না। আমি আপনাকে সব খুলে বলতেছি। জয় এটা করতে পারলো? মা, তুমি এটা বলো না। না না না, জয় এত নিচে নামতে পারছে? আমি সেদিন তোমাদের সব কথা শুনেছিলাম। যখন জানতে পারলাম আমি তোমাদের ছেলে নই, তখন থেকেই আমার মনটা অশান্ত হয়ে যায়। কিন্তু বারবার জিজ্ঞেস করতে চাই, কিন্তু পারিনি। তারপর একবার বলো না মা, আমার আসল বাবা মাকে, আমি কার সন্তান? বলো না মা, বলো। মা, বলো না আমার আসল বাবা মাকে, আমি কার সন্তান? আরে আমি তোরে 5 মাস বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমি গর্বে ধারণ করি ঠিকই, কিন্তু তুই আমারই সন্তান। ইচ্ছে করছে মা। আরে তুই আমার ছোট বোন রাবিয়ার সন্তান, তার ব্লাড ক্যান্সার হয়েছিল, তোকে সে আমার হাতে তুলে দিয়ে মারা যায়। তুই আমার ক্ষমা করে দিস ভাই।
মা সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছু আমার জন্য হয়েছে ভাই, তুই আমার ক্ষমা করে দিস। না নিলয়, সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছু একমাত্র মিলির চিঠির জন্যই হয়েছে। তোদের কারো কোনো দোষ নেই, সব দোষ আমার নিজের। তুই কোনো দুঃখ নিস না। আমার কোনো দুঃখ নেই, কারণ জন্মের পর তো মাকেই দেখতে পারিনি রে। তুমি টেনশন করো না, আমি এক্ষুনি কেয়াকে সঙ্গে করে নিয়ে জেরিনের কাছে যাচ্ছি, ওর সমস্ত ভুল আমি ঢেকে দিচ্ছি। যাও, তুমি এখনই যাও। তুই অবধি কাছিস, কোনো দোষ নেই, সব দোষ ছিল আমার ভাগ্যে। কারণ আমি জন্মের পর মার মুখে কোনোদিন দেখতে পারি, তুই কাঁদিস না রে। জেরিন, কি রে তুই এখানে একা কোথায় এসেছিস? কি রে তুই এখন? হ্যাঁ, মিলিকে নিয়ে আসলাম। ও এখানে কেন এসেছে? তোমার কিছু ভুল ছিল, সেই ভুলগুলো ভাঙাতে এসেছি। আমার কি ভুল ছিল? তোমার সাথে নিলয়ের প্রেমপত্র দেখলাম, সেটা ভুল ছিল? আসলে সেটা তো নয়, আমি চিঠিটা দিয়েছি রাতুলকে, রাতুলকে দেওয়ার জন্য চিঠিটা দিয়েছি। ও কি বলছে এগুলো? হ্যাঁ, এটাই সত্যি। নিলয় কোথায় রে? নিলয়ের অবস্থা খুবই খারাপ। খারাপ মানে? কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? তুই কেন ওকে ভুল বুঝলি? আমি যেটা দেখেছি আমি তো সেটাই বুঝবো, তাই না? আমি বললাম তোর ভুল ছিল এখানে। ও কোথায়? ওর অবস্থা ভালো না, ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তুই দেখলে আমার সাথে চল। কি অবস্থা এখন? আগের মতোই আঙ্কেল। আমি না করে খুব ঘুমাতে মন চাচ্ছে। অবশ্যই বাবা ঘুমাতে বাবা ঘুম পাড়িয়ে দাও বাবা, বাবা চুপ করে ঘুমাতে দাও। তোরা সব কাঁদছিস কেন? নিলয়, কে? নিলয়, আমার Thanks for watching. A like would be appreciated. And don't forget to subscribe.
বয়স নেই এখন। দেখ তুই আমার দোস্ত, তুই দোস্ত কলঙ্ক, তুই আরো আমার হেল্প করবি কিভাবে এই চিন্তা করে তুই করে করছিস। তোর তো বয়স নাই। তোর করে বয়স নাই। ওই পেয়ে গেছি জানো, আমার ভাইস্তে প্রেম করে ওই মেরে ডিস্টার্ব করে। কেন এটা নাম ক খালি, তুই নাম ক খালি, আমার নাম ক। কেন এটা হারামজাদা তুই কেডা? আবার কয় হারামজাদা তুই, তুই আমার চিনস আমি কেডা? এই বেটা তুই আমার চিনস আমি কেডা? তুই কেডা? তুই কেডা? তুই কেডা মানে আবার আমার জিজ্ঞাস তুই কেডা? হ্যালো জান, আমি আপনারে বলছি না ডিস্টার্ব করবেন না, আপনি কেন বারবার ফোন দেন? আরে তোমার আশিক তুমি। কেন আপনার সাথে আজারে কথা বলার টাইম নেই, আমার জরুরি ফোন আছে, ফোন রাখেন। কার লোকে প্রেম করি, কথা কোনো রস কষ্ট নাই, কোনো ভালোবাসা প্রেম ভালোবাসা কিছুই বোঝে না। আজকালকে মেয়েরা শুনছি প্রেমে নাকি হাবুডুবু খায়। মেয়ের লোক প্রেম করতেছে আল্লাহ জানে। আর বলো না, ওই যে ওই ছেলেটা আছে না, ও খালি ডিস্টার্ব করে, খালি ডিস্টার্ব করে। কোনটা? ওই যে ওই ছেলেটা না? ওই ফোন দিছিল। বুঝছি বুঝছি, টাকা বলো লাগবে না, ঠিক আছে? তুমি নাকি আমার সাথে দেখা করো, ঠিক আছে? ভয় পেয়েছ? কি যে রাগ করছো নাকি? তখন থেকে ওয়েট করতে, এখন তো যাওয়ার সময় হলো, রাত কটা বাজে? ওই বেশি বাজে না, তোমার রাখলে না অনেক সুন্দর লাগে। এই তো কই গেছিলি তুই? তুই কি আমার একটু সুস্থভাবে থাকতে দিবি না? তুমি কি অনেক ছোট্ট বাচ্চা, তোমার 10 বছর বয়স, যে এনে খুশি সেখানে যাবা গা? আমার কি টেনশন হয় না? একটা যুবতী মেয়ে কই যায় কই থাকে,